মাঠে সুন্দরী মেয়ের প্রবেশ। তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? মেয়ে মানুষ দেখলে তোর হুঁশ থাকে না? পাজিল বান্দর কথা। কি আমি বান্দর? দেখাচ্ছি মজা। তোমার যে কোনো সমস্যা তুমি শুধু আমাকে ডাকবে, আমি তোমাকে হেল্প করবো। না না, খবরদার, ওকে কিন্তু তুমি ভুলেও আশকার দিবা না। একবার যে তোমার মাথায় উঠে যায় ভুলে নামাতে পারবা না। তুই কি সবসময় আমার পিছনে বাস দেওয়ার জন্য রেডি থাকিস? আমি কেন বাস দিব? আমি তো তোর বাস থেকে তাকে রক্ষা করছি, সতর্ক করতেছি। একদিন যাই আবার একটু মেয়েটাকে দেখে আসি। কি ব্যাপার? তুই বারবার দরজা টোকা দিচ্ছিলি কেন? দরজার মধ্যে কি হয়েছে? কই মা ভাত চুপ করবে, আরেকবার যদি এসব করি একদম বাসা থেকে বের করে দিব। বাস থেকে বের করবা কেন? ওকে খাবার না দিয়ে তার খালি ঘরের মধ্যে আটকে রাখি। একদম চুপ। বড়রা কথা বলতেছে না, তুই একদম চুপ করে দাঁড়া থাক। আমার ছেলের ব্যবহারে তুমি কিছু মনে করো না। বরাবরই একটু বেশি দুষ্ট। না আমি কিছু মনে করি না। তোর মতি গতি কিন্তু আমার একদম সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে তোর বলতো? সেই মেয়েটা আসার পর থেকে দেখছি তুই মেয়েটার পিছনে লেগে আছিস কেন? সুন্দরী একটা মেয়ে আর একটা সুন্দরী রমণীর পিছনে একটা হ্যান্ডসাম ছেলে ঘুরবে, এটা তো স্বাভাবিক। কিসে স্বাভাবিক রে? তুই তো একটা ক্যারেক্টার। ঘরের মধ্যে বেরিয়ে রেখে তুই বাইরের পান্তাবাতে নজর দিচ্ছিস। অবশ্য ওই মেয়ে থেকে তো হাজার গুণে আমি সুন্দর। তোমার চোখের দিকে তাকা, বল আমি সুন্দরী না? মানে তেলাপোকা একটা পাখি আর তুই একটা সুন্দরী, দুটো সেম কথা। যা ডিস্টার্ব করিস না। তোর তো চোখের সমস্যা, চোখের ডাক্তার দেখা। আর চোখের মধ্যে কালো চশমা লাগা। বেয়াদব, তোকে আমি সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যা। তুমি এখানে কখন আসলে? এখনই। মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। এসবের কোনো দরকার ছিল না। আমি একটু ভিতরে আসি। টেবিলের উপর আমার জন্য খাবার রাখা ছিল, খাবারগুলো কোথায়? ধরা পড়ে যাবো নাকি? এখন যদি মা জানতে পারে খাবার বৃষ্টিকে দিয়ে আসছে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। সত্যি করে বল, খাবার কোথায়? ক্ষুধা লাগছে, খাবার খেয়ে ফেলছে তো। ঘরের খাবার খেয়েছে তাই বলে কি এখন জরিমানা দিতে হবে নাকি? খাবার খেয়েছিস তো ভালো কথা, আমি তো চুরি করে খাবার খাবি কেন? আশ্চর্য। তোমার কি মনে হচ্ছে মামি খাবার কি ও খেয়েছে? জীবনেও না। তুই যদি খাবার খেয়েই থাকে তাহলে প্লেটগুলো কোথায়? এখন কি বলি? তুই আমার খাবারগুলো নতুন মেয়েকে দিয়ে আসছিস তাই না? কি বলছিস এগুলো? আমি ওই মেয়েকে কেন দিতে যাবো? মিথ্যে কথা কম বল, মিথ্যুক। সত্যি করে বল, খাবারগুলো বৃষ্টিকে দিয়ে আসছি। হ্যাঁ আমি বৃষ্টিকে খাবার দিয়ে এসেছি। একা একটা মেয়ে একা একা থাকে, ওকে দেখে তোমাদের দয়া নাও হতে পারে, আমার দয়া হয়েছে আমি খাবার দিয়ে এসেছি। খাবার দিয়ে এসেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একদম? এত দয়ার সাগর হয়ে গেছিস তুই যে খাবারটা দিয়ে আসলি? ওই মেয়েটার কাছে তুই কতটা ছোট হয়েছিস তুই চিন্তা করছিস একবার? নির্লজ্জ বান্দরের আবার লজ্জা শরম আছে। হাই আমি সিয়াম। তুমি এখানে এত রাতে একটা মেয়ের ঘরে থেকে তোমার লজ্জা করে না? কেন এসেছো? আমি আজকে রাতটা না তোমার বাসাতে থাকতে চাই, তোমার পাশে একটু ঘুমাতে চাই। একটা অবিবাহিতা মেয়ের সাথে তুমি রাত থাকবে? তুমি তো আর আমার স্বামী নও যে তোমাকে আমার সঙ্গে থাকতে দেবো। স্বামী নই তো কি হয়েছে? আমি তো আর কিছু করবো না, বিশেষ করে প্রমিস আমি কিচ্ছু করবো না। মা বাবার সাথে না আমার একটু ঝগড়া লেগেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তাই বলে আমার ঘরে কেন? ওকে ফাইন, আমি আন্টিকে বলে দিচ্ছি এসে তোমাকে নিয়ে যাবে। না 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 না, কিচ্ছুতেই হবে না। সকালের আগে তো আমাকে বাসায় ঢুকতেই দিবে না। তাহলে সোফায় গিয়ে ঘুমাও। কি বলছো? আমার না একা একা খুব ভয় লাগে। মাঝখানে একটা কোল বালিশ দিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে থাকবো, কিচ্ছু করবো না। ছি ছি ছি, কি বলছো সব? আমরা একসাথে থাকবো, জানলে মানুষ বলবে কি? আমি জানবে কোথা থেকে? তুমিও কাউকে বলবে না আর আমিও কাউকে বলবো না। এত রাতে তো কেউ আসবেও না। কেউ আসবে না বলে কি আমি তোমার সঙ্গে থাকবো? আমাকে কি তোমার সেরকমই মনে হয়? চলো আমরা ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখি। আজকে একটা মুভি দেখি পার করবো। চলো কি মুভি দেখবা বলো? চলো না আমরা কোনো একটা রোমান্টিক মুভি দেখি, যেমন মনের মাঝে তুমি চিরদিন, তুমি যে আমার। দেখ এসব কোনো মুভি হলো নাকি? চলো আমরা ভূতের মুভি দেখি।